এভরিওয়ান, তোমরা তো সবাই আগের ব্লগে দেখলে যে আমরা কেদারনাথ থেকে ফেরার পথে ধস নামার হাত থেকে রক্ষা পেয়েছি। মানে প্রচুর বড় বিপদ আর দুর্ঘটনা আমাদের সাথে ঘটে যেতেই পারত, তো সেটা থেকে রক্ষা পেয়েছি। সেটা থেকে রক্ষা পেয়ে আমরা যখন ঋষিকেশ স্টেশনে আসলাম, এখানে এসে দেখি আরও বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল। কারণ এখানে এসে সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, প্রচুর ট্রেন ক্যান্সেল, কেউই বাড়ি যেতে পারছে না। শুধু আমরা কেন, সবাই এখানে ওয়েটিং রুমে দেখো ওয়েট করছে, আর ওয়েটিং রুমও খালি নেই। এরকম একটা সিচুয়েশান, মানে কোথায় যাব কি করব আমরা কেউই ভেবে পাচ্ছিলাম না। কারণ আমাদের জন্য জায়গাটা নতুন, সবার জন্যই জায়গাটা নতুনই থাকে, বাট আমরা তো এখানকার কিছু চিনি না। আর এখানে শুনছি যে কবে ট্রেন চালু হবে তার ঠিক নেই। আর ট্রেনের থেকেও বড় কথা যে অন্য যাভাবে যাব সেই উপায়ও নেই, কারণ রাস্তায় রাস্তায় জল জমে গেছে, সেখানেও গাড়ি বন্ধ। দূরের কথা, মানে এখান থেকে আমাদের যেতে গেলে দিল্লি যেতে হবে, তো দিল্লির সমস্ত রাস্তা প্রায় বন্ধ, আমরা যেতে পারবো না। মোটামুটিভাবে আমাদের এখানে একটা দিন স্টে করতেই হবে, তারপরে কি হবে না হবে জানি না। একটা দিন বললে না, 1-2 দিন স্টে করতেই হবে। তারপর কারণ কি আমরা কবে বাড়ি ফিরবো আমরা নিজেও জানি না, কারণ আমাদের কাছে কোনো অপশান ছিল না। আর ওয়েটিং রুমে কি সবসময় বসে থাকা যায় এইভাবে? আর তার মধ্যে আমার পা ফুলে গেছে, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আমরা প্রচুর কান্নাকাটি করেছি, শুধু আমি একা না, সবাই, মনটা সবারই খারাপ হয়ে গেছে যে বাড়ি থেকে ফোন আসছে 14 বার, আর টিভিতে নিউজে সব জায়গায় দিয়েই দিচ্ছে যে এরকম জল জমে গেছে, হ্যাঁ রাস্তা সব বন্ধ, ঠিক আছে। আর ঋষিকেশ থেকে এখান থেকে যেতে গেলে আমাদের দিল্লি যেতে হবে যদি অন্যভাবে যাই ট্রেন ছাড়া, তো সেটাও যেতে পারছি না। তো সেই জন্য বসে না থেকে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি। দেখো কি করব, আমরা হোটেল নিলে তাও আমরা 2 দিন স্টে করতে পারবো, তো আমরা সেখানে এসে রুম নিয়ে নিয়েছি, সবাই বুকিং করে নিয়েছি, ঠিক আছে। এই যে আমার আই হাই চলে যাবে, আই হাই কোথায় যাবে একটু বলো তুমি। ভিডিও করছিস? আরে বলো না কোথায় যাবে। দেখো আসলে আমি আমার আজকে একটা কি বলবো, মানে এটা কাটবো না মনে পড়ছে। এই যে আই হাই চলে যাচ্ছে, বলো ধরো ফোন। হাই হাই মানে এটা করে দাও এগুলো। হয়ে গেছে। নমস্কার, আমি হচ্ছি সুবল বিশ্বপ্রতিম চক্রবর্তী। তুমি হচ্ছে মহাকঠি। এটা হচ্ছে একটা দেখাচ্ছি, এটা রয়েছে ঋষিকেশে, এটা হোটেলটা দেখুন আপনারা, এই হচ্ছে ঋষিকেশের হোটেল। আসলে গতকাল কি হয়েছিল, আমরা ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। পাথরের ধস নেমেছিল, সেখানে আমাদের 3 ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছিল গাড়ির জন্য। তো তারপরে আমরা একটা জায়গায় স্টে করি রাতে, তারপরে আমরা সকালে আবার ঋষিকেশে আসি। তো এখানে এসে দেখি যে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে যায়, এবং আমরা ভীষণভাবে মানে একটু সমস্যার মধ্যে পড়ে গিয়ে আমরা প্রত্যেকে একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। যাই হোক, আমাদের দুঃখের কথা বিশেষ করে বিশ্লেষণ করলাম না। তো রীতিমতো আমরা একটা হোটেল পেয়ে যাই, সেই হোটেলটার কাছে দাঁড়িয়ে আছি। আর তারপরে মনটা একটু খারাপ রয়েছে, কেননা প্রত্যেকে চলে যাচ্ছে আগামীকাল, এবং আমিও যাচ্ছি আগামীকাল। তো আমি এখান থেকে বাড়িতে ডিরেক্ট যাচ্ছি না, আমি এখান থেকে উজ্জৈন চলে যাচ্ছি, মহাকালেশ্বর। ওখান থেকে আমি আমার হয়তো 2 দিন আরও সময় লাগবে বাড়ি পৌঁছতে। তো সুতরাং বাড়ির বাইরে কটা দিন রয়েছি, খারাপও লাগছে, একদিকে আনন্দ হচ্ছে, আর সবাইকে মিস করবো, এটাও একটা অন্যরকম লাগছে। তো এটা হচ্ছে, আপনারা ভালো থাকবেন। আর এই হচ্ছে একটা পাগলি দেখে রাখুন, এই হচ্ছে ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, টাটা, জয় জয় মহাদেব। এখন আমরা রাজমা চাউল খাবো। ও বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে গেলাম, এখন হচ্ছে খেতে যাচ্ছি। তো এখন আমরা খেতে যাচ্ছি, তো মানে হচ্ছে ভোলানাথ বলেছে আমাদের থাকতে, বুঝেছো তো, একসাথে মানে ঠিক আছে, চলো দেখা যাক। খারাপ করে আর কি করব বলো, কিছু উপায় তো খুঁজে পেলাম না, তো 2 দিন স্টে করতে হবে। কিন্তু এখন আমরা সেফ,
ঠিক আছে। আর এইদিকে দেখো সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমরা চলে এসেছি এখানে খাবার খেতে। আর এখানকার মানে খুব ফেমাস খাবার হচ্ছে রাজমা চাউল, আর দারুণ খেতে। আমি ফার্স্ট টাইম খেলাম আর আমার তো খুবই ভালো লাগলো। মানে এই দোকানের টেস্টটা নাকি দারুণ, তো এই দোকানটাই চলে এসেছি। আর কিছুটা খুঁজে খুঁজে আমরা পেয়ে গেছি। আর ঋষিকেশে তো ঘোরার জায়গা আছে, ঠিক আছে, তোমরা হয়তো জানো। তো আমরা খেয়ে দিয়ে আমরা ভেবেছি ঘুরতে বেরিয়ে যাব। যখন থাকছি মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই, এখানে ঘোরার জায়গা আছে, যখন ঘুরবো।